খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন। কলকাতায় চলে এলেন প্রধানমন্ত্রী মোদি। রাত্রিবাস করবেন রাজভবনে। রবিতে 3 জেলায় 4 জনসভা। বিজেপির জেলা সভাপতি ফাঁসিয়েছেন গঙ্গাধরকে। সন্দেশখালী জুড়ে পোস্টার। অস্বস্তি মণ্ডল সভাপতির। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা ভিজল। এবার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের আরও 4 জেলায়। অন্ডালে শাহের সঙ্গে দেখা করেছেন কয়লা মাফিয়া, অভিযোগ তৃণমূলের। পাল্টা কি বলল বিজেপি? চন্দননগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পণের টাকা না দেওয়ায় খুনের অভিযোগ পরিবারের। এবারে বিস্তারিত খবর। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর নভেম্বরের জন্য রাজ্যে প্রচারে এলেন মোদি। সোমবার দেশে এবং রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। তার আগের দিনই বাংলায় পরপর 4টি সভা করবেন মোদি। তার প্রথম সভাটি হবে সকাল 11:30টা নাগাদ উত্তর 24 পরগনার ভাটপাড়ায়। সেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হয়ে সভা করবেন তিনি। প্রধানমন্ত্রী দ্বিতীয় সভাটি করবেন চুঁচুড়ায়, হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে। বিজেপি সূত্রে খবর, মোদির দ্বিতীয় সভাটি হবে দুপুর 1টা নাগাদ। চুঁচুড়ায় সভা করার পরেই দুপুর 2:30 নাগাদ প্রধানমন্ত্রীর তৃতীয় সভাটি শুরু হওয়ার কথা। এই সভাটি তিনি করবেন আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরসুরায়, বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে। প্রসঙ্গত, মোদির সভা হওয়ার আগের দিনই হুগলিতে জনসভা করেছেন দিদি। শনিবার হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সপ্তগ্রাম বিধানসভার ডানলপ ময়দানে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির চতুর্থ এবং দিনের শেষ সভাটি হবে হাওড়া জেলার সাঁকরাইলে। বিকেল 4টে নাগাদ এই সভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে তার। এই সভা থেকে হাওড়ার বিজেপি প্রার্থী রতিন চক্রবর্তীর সমর্থনে প্রচার করবেন তিনি। মোদি যে 4 কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন, সেই 4 কেন্দ্রেই আগামী 20 মে ভোট গ্রহণ। স্টিং অপারেশনের ভিডিওয় দেখা যাওয়া সন্দেশখালীতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে কি বিজেপির লোকেরাই ফাঁসালেন? এই প্রশ্ন তুলে দিল সন্দেশখালীর রাস্তাঘাটে দেখা মেলা একাধিক পোস্টার। ওই এলাকার অন্য এক মণ্ডল সভাপতির নাম দিয়ে পোস্টার পড়েছে, যেখানে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতির বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে গোপন আতাতের অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় ভোটের ঠিক মুখে নতুন অস্বস্তিতে বিজেপি। সম্প্রতি সন্দেশখালী নিয়ে একাধিক ভিডিও প্রকাশ্যে, যা নিয়ে সরব হয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের দাবি, সন্দেশখালীতে যে ধর্ষণের অভিযোগ উঠেছে তা সাজানো এবং বাংলাকে কলুষিত করতেই সন্দেশখালীর মহিলাদের দিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করানো হয়েছে। গোপন ক্যামেরায় বন্দি এক ভিডিওয় বিজেপির সন্দেশখালীর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে, সেখানকার আন্দোলন গোটাটাই সাজানো। আন্দোলন চালিয়ে নিয়ে যেতে টাকা দিতে বাধ্য করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাউকে ধর্ষণ করা হয়নি। পরে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন সন্দেশখালীর মহিলা অভিযোগকারিনীরাও। একের পর এক ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিও প্রকাশ্যে আসার পর সন্দেশখালী নিয়ে চাপে বিজেপি। দিল্লির নেতাদের কাছ থেকেও এ বিষয়ে বিশেষ কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই প্রেক্ষিতে এবার জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টারে 6 লাভ সন্দেশখালী, যা ভোটের আগে বিজেপির অস্বস্তি বৃদ্ধি করবে বলেই মনে করা হচ্ছে। শনিবার দুপুরে কলকাতা এবং 24 পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। তারপর আরও 4 জেলায় নতুন করে দুর্যোগের সম্ভাবনার কথা জানানো হয়েছে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়েছে। এবার দক্ষিণবঙ্গের আরও 4 জেলায় আগামী কয়েক ঘন্টায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ভিজতে পারে নদিয়া, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান। শনিবার দুপুর 1:49 হাওয়া অফিসের যে বুলেটিন, তাতে বলা হয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে নদিয়া এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকা। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই 2 জেলায়। অন্ডাল এয়ারপোর্টে অমিত শাহকে বিদায় জানাতে গিয়েছিলেন কয়লা মাফিয়া। তার হাত থেকে পদ্মফুলও নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনই অভিযোগ তুলে সরব তৃণমূল। অন্ডাল এয়ারপোর্টে অমিত শাহকে বিদায় জানাতে গিয়েছিলেন কয়লা মাফিয়া। তার হাত থেকে পদ্মফুলও নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনই অভিযোগ তুলে সরব তৃণমূল। শুক্রবার কৃষ্ণগঞ্জ, রামপুরহাট এবং রানীগঞ্জ রাজ্যের 3 জায়গায় সভা ছিল শাহের। রানীগঞ্জের সভা সেরে অন্ডাল এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলের অভিযোগ, অন্ডাল এয়ারপোর্টে শাহকে যে 16 জন বিজেপি নেতা বিদায় জানাতে গিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন জয়দেব খাঁ। রানীগঞ্জ বিধানসভার বক্তানগরের বাসিন্দাই জয়দেব একজন কয়লা মাফিয়া বলেও অভিযোগ তুলেছে শাসক দল। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির লেটার হেডে ওই 16 জন বিজেপি নেতার নাম সহ একটি তালিকা চিঠি প্রকাশ্যে এসেছে। তার তলায় সই রয়েছে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের। সেখানে দেখা গিয়েছে ওই তালিকায় 5 নম্বরে রয়েছে জয়দেব। যদি ওই চিঠির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন, পাশাপাশি একটি ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে অন্ডাল এয়ারপোর্টে জয়দেবের হাত থেকে পদ্মফুল নিতে দেখা যাচ্ছে শাহকে। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চন্দননগরে। মৃতার নাম প্রীতি সিং। বাড়ি উত্তর 24 পরগনা, নৈহাটি জুটমিল রোড, হাজিনগর হালিশহর এলাকায়।
পুলিশ সূত্রে খবর, 2022 সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় প্রীতি সিংহের চন্দননগরের সুরেরপুকুর গৈবাগানের বাসিন্দা মৃত্যুঞ্জয় সিংহের সঙ্গে। বিবাহের সময় নগদ দেওয়া হয় 8 লক্ষ টাকা, বাকি 2 লক্ষ টাকা দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। বিয়ের যৌতুক বাবদ মোট 10 লক্ষ টাকা দেওয়া হয়। এছাড়া সোনার গহনাও দেওয়া হয় দাবি মতো। বধূর দাদা অতুল সিংহের অভিযোগ, পণের দাবি মেটাতে না পারায় তার বোনকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিয়েতে যৌতুক দেওয়া হয়েছিল 10 লক্ষ টাকা, সোনার গহনা তো ছিলই, তারপরেও চাহিদা ক্রমশই বাড়ছিল, আর সেই চাহিদা পূরণ করতে না পারায় এমন ঘটনা। তার অভিযোগ, বধূর পরিবারের অভিযোগ বিয়ের পর থেকে আরও যৌতুক দেওয়ার জন্য চাপ দেওয়া হতো। তা নিয়ে প্রতিনিয়ত অশান্তি হতো। বধূকে তার শ্বশুরবাড়িতে মানসিক নির্যাতন করা হতো। তা নিয়ে থানায় পর্যন্ত জানানো হয়েছিল। গতকাল শুক্রবার রাত 10টা নাগাদ প্রীতির স্বামী ফোন করে শ্বশুরবাড়িতে খবর দেন নিজের ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন তার স্ত্রী। বিহারে এক আত্মীয়ের মৃত্যুতে সেখানে বধূর পরিবার চলে যায়। দাদা অতুল বাড়িতে ছিলেন। তিনি আজ চন্দননগর থানায় এসে অভিযোগ জানান। পুলিশ মৃতের স্বামীকে আটক করেছে।